যদি কুয়েটে অবস্থানরত কোনো শিক্ষার্থী, কর্মচারী, শিক্ষক রাজনীতির সাথে যুক্ত থাকেন তাহলে ওনাকে আজীবন বহিষ্কার অথবা ছাত্রত্ব বাতিল করতে হবে। 18 তারিখ কুয়েট ক্যাম্পাসে ঘটে যাওয়া হামলার সাথে যারা দায়ী সবাইকে বহিষ্কার করতে হবে এবং সবার বিরুদ্ধে মামলা করতে হবে। ছাত্র, শিক্ষক, কর্মচারী কোনো ধরনের রাজনীতি থাকতে পারবে না। যদি কুয়েটে অবস্থানরত কোনো শিক্ষার্থী, কর্মচারী, শিক্ষক রাজনীতির সাথে যুক্ত থাকেন তাহলে ওনাকে আজীবন বহিষ্কার অথবা ছাত্রত্ব বাতিল করতে হবে। 18 তারিখ কুয়েট ক্যাম্পাসে ঘটে যাওয়া হামলার সাথে যারা দায়ী সবাইকে বহিষ্কার করতে হবে এবং সবার বিরুদ্ধে মামলা করতে হবে। তৃতীয়ত, যারা আহত হয়েছে তাদের সবার ক্ষতিপূরণ কুয়েট কর্তৃপক্ষ দিবে। চতুর্থত, ছাত্র দল এবং যুবদল কর্তৃক কুয়েট ক্যাম্পাসের উপর হামলা হয়েছে এমন একটি বিবৃতি কুয়েটের শিক্ষকরা প্রেস ব্রিফিংয়ে প্রদান করবে। এবং আমাদের পরবর্তী যে দাবিটি ছিল যে আমাদের কুয়েট ক্যাম্পাসের আশেপাশে মেইন গেট, পকেট গেট এবং সব জায়গায় পর্যাপ্ত পরিমাণ পুলিশ, সেনাবাহিনী মোতায়েন করে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কারণ কুয়েট ক্যাম্পাসের ভিতরে যদি হামলা হতে পারে আমরা বিন্দু পরিমাণ সেফ না। এবং সর্বশেষ যে দাবিটি ছিল যে ভিসি স্যার আমাদের নিরাপত্তা দিতে পারেননি, ওই ভিসি স্যার উপরে 5টি দাবি মেনে নিয়ে নিজের দায়ভার স্বীকার করে ভিসি স্যার, প্রভিসি স্যার এবং ডিএসডব্লিউ স্যার পদত্যাগ করবে। উল্টা আমাদেরকে নানা রকমের ট্যাগিং এর রাজনীতির মধ্যে ফেলে দেওয়া হয়েছে। কেউ আমাদেরকে শিবির বলতেছে, কেউ আমাদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোক বলতেছে, কেউ বা আবার নিষিদ্ধ ছাত্রলীগের বলতেছে। তা আমরা আসলে কনফিউজ যে আমরা আসলে কারা। আমরা এতদিন সাধারণ শিক্ষার্থী ছিলাম, বাট আজকের 18 তারিখের পর থেকে আমাদের আসলে নানান রকমের পরিচয় আসছে। তো আমরা আসলে প্রত্যেকটা জিনিসের সুষ্ঠু বিচার চাই এবং আমাদের ক্যাম্পাসের নিরাপত্তা চাই। আপনারা দেখছেন অলরেডি মিডিয়াগুলোতে ছড়িয়ে আসছে যে আমাদের অস্ত্র সহ হামলা হয়েছে। এখন কথা হচ্ছে 5 আগস্টের পরে আমরা আসলে এই বাংলাদেশে এইরকম সংস্কৃতি আর দেখতে চাই না, কিন্তু তারপরও বাংলাদেশে একটা শিক্ষা প্রতিষ্ঠানে এইভাবে হামলা হয়েছে, বাট এইটা আসলে কোনোভাবে কেউ কভার করতেছে না বা এইটা নিয়ে ওইভাবে কথা হচ্ছে না। কেন হচ্ছে না এটা নিয়ে আমরা অনেক বড় একটা প্রশ্নের সম্মুখীন এবং আমরা এটা নিয়ে কনফিউজ যে কেন আসলে আমাদেরকে নানা রকমের ট্যাগের মাধ্যমে এই জিনিসটাকে আসলে লাইমলাইট থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। আপনারা দেখছেন রামদা, তারপর হচ্ছে গিয়া অস্ত্র, গুলি, একদম হচ্ছে গিয়া পিস্তল সহ শুটও করছে, কিন্তু সৌভাগ্যবশত আমাদের কারো গায়ে আসলে লাগে নাই। এখন পুরা টপিকটা যে বলতেছি পুরা টপিকটাকে যেভাবে ধামাচাপা দেওয়া হয়েছে, তাহলে কি আসলে লাশ পড়লেই বিচার পাওয়া যায়? লাশ না পড়া ছাড়া আমাদের আসলে আমরা বিচার পাবো না এরকম কিছু? তো আমাদের মেইন হচ্ছে আমাদের ভিসি স্যার, উনি আসলে বলতেছেন যে উনি আসলে ব্যর্থ না, উনি 2 ঘন্টা দেরি করছে। আমার কথা হচ্ছে কারোর সন্তান এই 2 ঘন্টার মধ্যে কতটা ক্ষতি হয়ে গেছে এটা আপনারা সবাই দেখছেন, ভিডিওগুলো আছে, কোপের দাগ, রক্তের এখন একজন শিক্ষক কিভাবে আসলে বলে যে মাত্র 2 ঘন্টা দেরি হয়েছে? এখানে আমাদের সব বন্ধুরা এই 2 ঘন্টার মধ্যে যেই পরিমাণ কোপ খেয়েছে এবং রক্ত ঝরছে, আমরা তো এই ঝামেলাটা হওয়ার আগে আমরা তার কাছে গেছিলাম আমাদের এই বিচারের জন্য। তিনি আমাদেরকে বলছিলেন যে আমাদের নিরাপত্তার দায়িত্ব আসলে তার। তো এখন আপনাদের সবার কাছে প্রশ্ন, তিনি কি আমাদেরকে নিরাপত্তা দিতে পেরেছেন? পারেননি। তাহলে তিনি যে বলতেছেন তিনি ব্যর্থ হননি, তাহলে এই কথাটা কিভাবে বলেন? এটা তো একদম চোখের সামনে জ্বলন্ত প্রমাণ আছে যে তিনি আসলে আমাদের নিরাপত্তা দিতে পারেননি। তার মানে তিনি অবশ্যই ব্যর্থ আমাদের নিরাপত্তা দিতে। তাহলে তার ব্যর্থতা নেই, সে কিভাবে এটা বলে? এইটাই হচ্ছে বড় প্রশ্ন। তো তিনি পদত্যাগ করতেছেন না এবং এখানে যে এইরকম বিএনপি সহ মেইনলি ছাত্র দলের অনেক সন্ত্রাসী এবং এলাকায় তাদের যেই সন্ত্রাসী বাহিনী আছে তারা আমাদের উপর হামলা করছে, তাদেরকে এখন সবাইকে ঠিকভাবে গ্রেপ্তার করা হয়নি এবং বিচারের সম্মুখীন আনা হয়নি। 500 জনের নামে অজ্ঞাত মামলা করা হয়েছিল। আমরা যখন এর প্রতিবাদ স্বরূপ সন্ত্রাসীদের চিহ্নিত পোস্টার ক্যাম্পাসে টাঙিয়েছি গতকাল, এবং আপনারা দেখবেন আমাদের হাতে এখানে আছে, এই পোস্টার দেখানোর পর আমরা শুনেছি খবর মাধ্যমে 4 জনকে গ্রেফতার করা হয়েছে। এতটুকু আমরা বলতে পারি। আমি তো শুরুতেই বলেছি যে আমাদের কেবলমাত্র আশ্বস্ত করা হয়েছে দাবি মেনে নেওয়া হবে, বাট মানার যে ইচ্ছা, যে আগ্রহ, সেটা দেখতে পারিনি। সেটা হতে পারে আমাদের কুয়েট প্রশাসনের ব্যর্থতা, সেটা হতে পারে সরকারের, সেটা আমরা বলতে পারি না।